রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআনিক সালাত। কোরআনের সালাত বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে সৎকর্ম। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। যারা মন্দ কাজ থেকে বিরত থাকে তারাই সালাত কায়েম করছে, আর যারা মন্দ কাজ থেকে বিরত থাকতে পারছে না তারা সালাত কায়েম করছে না। সমস্ত মানুষ সালাত কায়েম করতে হবে। যদি না করে তাহলে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেটা যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা সেটা কার্যকর করবে। সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, নিষিদ্ধ মাস চলে গেলে, অতিবাহিত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, অবরুদ্ধ করবে, বন্দী করবে, প্রত্যেক গোপন ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে তাহলে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা অপরাধ করে, যারা ভালো কাজের পরিবর্তে মন্দ কাজ করে, অর্থাৎ যারা চুরি, ডাকাতি, খুন, খারাপি, রাহাজানি, দর্শন, ছিনতাই এবং মানুষের জীবন ধ্বংসকারী নেশা জাতীয় দ্রব্যাদি গ্রহণ করে এবং বিক্রি করে, যার মাধ্যমে সমাজ অশান্তি হয়, অশান্তি বিরাজ করে। এগুলি হচ্ছে এরা মুশরিক। অর্থাৎ এরা যদি ভালো হয়ে যায়, ফিরে আসে মন্দ কাজ থেকে, এদেরকে হত্যা করতে বলা হয়েছে। আর যদি তারা মন্দ কাজ থেকে ফিরে আসে, অর্থাৎ তওবা করে, ভালো কাজ করে এবং নিজেকে সংশোধন করে নেয়, পরিশুদ্ধ আনয়ন করে, তার সমস্ত কিছু অর্থাৎ তার সম্পদেরও পরিশুদ্ধ আনে, তাহলে তাদেরকে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো দেখুন, সালাতটা হচ্ছে ভালো কাজ। এই ভালো কাজ মানেই হচ্ছে অন্যায় কাজ ছেড়ে দেওয়া। যে অন্যায় কাজ করবে সে সালাত কায়েম করছে না। তো সমস্ত মানুষই সালাত কায়েম করতে হবে, অর্থাৎ ভালো কাজ করতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন সালাত কায়েম করব? আমরা তো আর কোরআন মানি না, আল্লাহকে বিশ্বাস করি না, তার এই বিধান কেন মানব? এরকম কথা অনেকে বলতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সৃষ্টি যার, আইন চলবে তার, অর্থাৎ তিনি স্রষ্টা, তার আইনই চলবে। তার আইন হচ্ছে মন্দ কাজ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। অর্থাৎ দুনিয়াতে অশান্তি সৃষ্টি করতে পারবে না। সে অবিশ্বাসী হওয়ার কারণে সে দুনিয়াতে অশান্তি করবে, এই সুযোগ সৃষ্টিকর্তা দেন নাই। তাকে সুযোগ দেওয়া হয়েছে, সে আল্লাহকে অবিশ্বাস করতে পারে, পরকালকে অবিশ্বাস করতে পারে, এটা তার ইচ্ছা। এবং সে জান্নাতে চিন্তা করবে নাকি জাহান্নামে চিন্তা করবে, সে বিশ্বাসী হবে নাকি হবে না, এটা তার স্বাধীন ইচ্ছা, তাকে দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু সে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া করবে, ভালো কাজের বিরোধিতা করবে, সে মন্দ কাজ করবে, ভালো কাজ ছেড়ে দিয়ে সে মন্দ কাজ করতে থাকবে, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সূরা মায়েদা 33-এ বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে
যুদ্ধ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, তিনি সৃষ্টিকর্তা হিসাবে তার এই বিধান তারা মেনে চলবে না, অর্থাৎ পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে, অশান্তি করবে, এটি হচ্ছে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। অর্থাৎ সূরা মায়েদা 33-এ বলা হয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে শুলে চড়াতে হবে, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ কেটে ফেলতে হবে, অথবা দেশান্তরিত করে দেওয়া হবে। এই হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তার বিধান। এই বিধান কার্যকর করার জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন তারা সেটা করতে হবে। যদি তারা এই বিধান কার্যকর না করে, অর্থাৎ মন্দ কাজ করতে থাকে, চুরি ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, লুটতরাজ, দর্শন, এই ধরনের বিভিন্ন অপরাধ যদি তারা করতেই থাকে, জিনা, ব্যভিচার, হত্যা, এগুলি যদি তারা করতেই থাকে, তাহলে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। এটা এই যুদ্ধ করার ব্যাপারে তারা যে যুদ্ধ করে সে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী তৈরি করে রেখেছেন। তাদের আনুগত্য করা যাবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, তাদের আনুগত্য থেকে, অর্থাৎ তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, এবং তোমাদের মধ্যে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের। যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো। অর্থাৎ তারা যদি মন্দ কাজ করতে থাকে, আল্লাহর নিয়ম নীতি ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নাও, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের বিধান কার্যকর করার জন্য তোমরা সংগ্রাম, যুদ্ধ চালিয়ে যাও। তাহলে এইখানে মূল বিষয়টা হচ্ছে যে সালাত হচ্ছে সৎকর্ম। এই সালাত সৎকর্ম করতে হবে সকল মানুষের। এটা আল্লাহ সৃষ্টিকর্তার বিধান, নিয়ম এবং সুন্নাত। এটা লঙ্ঘন করার ক্ষমতা বা এই লঙ্ঘন করার অধিকার কোনো সৃষ্টিকে দেওয়া হয় নাই, যে তারা মন্দ কাজ করবে, অর্থাৎ সালাত কায়েম করবে না। যদি তারা সালাত কায়েম না করে তাহলে তাদেরকে হত্যা করো, অর্থাৎ তারা যদি ভালো কাজ না করে। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি যাদেরকে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। আর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই ভালো মানুষ, যদি তারা সালাত কায়েম করে, যাকাত, যদি ভালো কাজ চালু করে, মন্দ কাজ বন্ধ করবে, তারা হচ্ছে ভালো মানুষ। অর্থাৎ তারা হচ্ছে উত্তম জাতি, যারা ভালো কাজ চালু করে, মন্দ কাজ বন্ধ করে। তো এই ভালো কাজ চালু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, এবং মন্দ কাজ বন্ধ করার জন্য তিনি বিধান দিয়েছেন। অর্থাৎ নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। এটা কোনো ধর্মের কাজ নয়, কোনো বিশ্বাসী অবিশ্বাসীর বিষয় নয়। এটা সকল মানুষের জন্যই হচ্ছে বাধ্যতামূলক যে তারা সালাত কায়েম করবে। এই সালাতকে যারা উপাসনা বলে বা নামাজ বলে তারা ভুল করে, কারণ উপাসনা হচ্ছে যার যার ধর্ম অনুযায়ী, যার যার বিশ্বাস অনুযায়ী সে সেটা করে থাকে। কিন্তু সালাত এটা হচ্ছে ভালো কাজ, এটা উপাসনা যে শুধু বলা যাবে না যে এটা উপাসনা, কারণ উপাসনা হচ্ছে তার ধর্ম অনুযায়ী, তার বিধান অনুযায়ী, তার স্রষ্টা অর্থাৎ তার ধর্ম অনুযায়ী সে যাকে মাবুদ মানে তার ইবাদত করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন সৃষ্টিকর্তা হিসেবে যারা গ্রহণ করবে না, যারা এই কোরআন মেনে চলবে না,
তাদের জন্য আমি শাস্তি প্রস্তুত করে রেখেছি। তারা পরকালে তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা আছে, সেটা তাদেরকে দেওয়া হবে। তারা আমার কাছে উপস্থিত হতেই হবে, তাদের বিকল্প কোনো রাস্তা নাই। তারা যা করছে সেগুলি অবশ্যই ধারণাভিত্তিক, অনুমান এবং কাল্পনিকভাবে করছে। আর তারা যেহেতু সৃষ্টিকর্তার বিধান মেনে চলছে না, অর্থাৎ তারা ঈমান আনছে না, সেই জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। পৃথিবীতে যদি তারা ভালো কাজ করেও যদি ঈমান না থাকে পরকালের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর বিধানের প্রতি, সৃষ্টিকর্তার বিধান অর্থাৎ কোরআনের প্রতি যদি তাদের বিশ্বাস না থাকে, তাহলে তাদের ভালো কাজগুলি কারণে তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবার শর্ত হচ্ছে তারা ঈমানের সাথে সালাত কায়েম করবে, অর্থাৎ ঈমানের সাথে ভালো কাজ করবে। আর যাদের ঈমান আছে শুধু ভালো কাজ নাই, তারাও জান্নাতে যেতে পারবে না। তাদের ভালো কাজটা বেশি হতে হবে মন্দ কাজের চাইতে। তাদের ওজন করা হবে, ঈমানদারদের তাদের ভালো এবং মন্দের ওজন করা হবে। অর্থাৎ ঈমান থাকলে তার ভালো কাজ কাজে আসবে পরকালে, আর যদি ঈমান না থাকে তাহলে তার ভালো কাজ কোনো কাজে আসবে না। ঈমানদার ছাড়া তা ভালো কাজের মূল্য পরকালে নাই। তো আর পৃথিবীতে যদি ঈমান ছাড়া কেউ ভালো কাজ করে, সেটা জন্য সে পৃথিবীতে ভালো কাজ করছে, শান্তিতে থাকছে। কিন্তু পৃথিবীতে যদি সে ভালো কাজ না করে, তাহলে তাকে হত্যা করতে হবে, তাকে অবরুদ্ধ করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তারা সে কাজটি করবে, এটা তাদের দায়িত্ব। সেটা যদি তারা না করে, তারা সালাত ভঙ্গ করছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যদি তারা সালাত কায়েম করে তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে ছেড়ে দাও। অন্যথায় তাদের পাকড়াও করো, অবরুদ্ধ করো, বন্দী করো, হত্যা করো। এই বিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অর্থাৎ সালাত হচ্ছে সৎকর্ম, এটা করতে হবে সকলের জন্য, বাধ্যতামূলক, সকল মানুষের জন্য তারা সালাত কায়েম করবে। এই সালাতকে উপাসনা হিসাবে ধরা যাবে না, শুধুমাত্র উপাসনা হিসাবে ধরা যাবে না, অর্থাৎ নামাজ হিসাবে ধরা যাবে না। কারণ হচ্ছে সালাত হচ্ছে সৎকর্ম, সকলের জন্য বাধ্যতামূলক। এখন কেউ যদি বলে যে সালাত হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ সংস্থাপন, আল্লাহর উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দেগী ইত্যাদি, তাহলে প্রশ্ন আসে যে সকলের জন্য বাধ্যতামূলক হলো কি করে? তারা তো ঈমান রাখে না, যারা অবিশ্বাসী তারা কেন সালাত কায়েম করবে? আর সালাত কায়েম না করলে তাদেরকে কেন হত্যা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তাহলে কি জোর করা হচ্ছে না? যদি জোর করা হয় তাহলে কি আল্লাহর বিধান লঙ্ঘন করা হচ্ছে না? কোনো জোর জবরদস্তি নাই। অতএব সালাতকে কোনোভাবেই বলা যাবে না যে এটা উপাসনা, এটা নামাজ, এটা আরাধনা, এটা বলা যাবে না। কারণ হচ্ছে কি, সালাত হচ্ছে ভালো কাজ। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। যারা মন্দ কাজ থেকে বিরত থাকবে তারা সালাত কায়েমে করছে, অর্থাৎ তারা সালাতে প্রতিষ্ঠিত আছে। আর সালাতে প্রতিষ্ঠিত থাকতেই হবে প্রত্যেক মানুষের জন্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।